বিনয়ের সঙ্গে বলছি, রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, সমকামিতা বাংলাদেশে আমদানি করতে দেব না। ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। নূপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ নিতেশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে। মনে রাখবেন, ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এদেশের মুসলমানদের কোরআনের প্রতি, আল্লাহর নবীর প্রতি, ইসলামী চির শাশ্বত সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়ার আপনারা কোনো পায়তারা করেন, তাহলে আমরা আপনাদের ভেঙে চুরমার করে দেব। এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে। এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনূসের উপর ভর করার চেষ্টা করতেছে। ডক্টর সাহেব, আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি, কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাঁধে চাপবার চেষ্টা করে, সে ভূত তাড়াবার জন্য যা করতে হয় আমরা তাই করব। আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, রক্ত দিব, কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ, ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করতে চাই আমরা সবাই। সকলে বলেন ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। খেলাফত ব্যবস্থার বিকল্প নাই। আগামী দিনে আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য খেলাফত মজলিসের পতাকা ধরে শামিল হবেন কারা? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। স্লোগান তুলুন, খোদার আকাশ, খোদার জমিন, খোদার দিন।